বিকেল দিকে আমার ননদ কল দিয়ে বলল যেন তাড়াতাড়ি আমি ওদের বাসায় চলে যাই। মা ওই কাজই পাচ্ছে, তো সকালবেলায় হচ্ছে কাজের ভাত খাওয়া হবে। এইদিকে হচ্ছে আমার শ্বশুর আবার অনেকগুলা পুঁটি মাছ ধইরা নিয়ে আসছে, আর পুঁটি মাছের সাইজ গুলা দেখেন মাশাআল্লাহ কিন্তু অনেক বড় বড়ই ছিল। মাছগুলা কিন্তু বড়শি দিয়া ধরছে, পুরা সারা দিন বৈশা বৈশা এই মাছই ধরছে। খালি ননদের বাসায় যাইতেছি দেখে আব্বা বলল যে এই মাছগুলা নিয়ে যাও, আর কি করার এই মাছগুলা নিয়ে নিলাম। আর আজকে আমার সাথে কিন্তু আমার ছোট বোনও যাইতেছে। ও হচ্ছে সচরাচর কোথাও যাইতে চায় না, কিন্তু আজকে আবার আমার সাথে গেল। ও বাসায় বসে বসে টিভি দেখতে পছন্দ করে বেশি। আর রাস্তার মধ্যে মাগরিবের আজান দিয়ে দিছে। আসলে আমরা এরকমই হুটহাট যে কোনো প্ল্যান কইরা ফেলি। যাই হোক, আইসা পড়লাম 10-15 মিনিটের মধ্যেই। আসলে ননদের বাড়িটা কাছাকাছি হওয়াতে যে কোনো সময় দৌড়াই চলে আসি, আবার আমার ননদও চলে যায়। আর আইসাই দেখলাম যে মা ওই হচ্ছে এখানে পাদুনি পাতার বড়া বানাবে। অনেকেই আপনারা বলেন নাকি পাদরা পাতার বড়া, আসলে যে যেটা বলে। এই বড়াটা আমার অনেক পছন্দের, যদিও প্রথম খাওয়া শিখছি আমি আমার ননদের বাসায় আইসাই। আমি এই জীবনে কখনো এর আগে এই বড়া খাইনি। চলেন এবার দেখাই আপনাদেরকে এই পাতাটা দেখতে কি রকম। অনেকটা একদম ছোট ছোট পানের মতো। এই পাতাটাই কিন্তু পাদরা পাতা বলে বা পাদুনি পাতা বলে। এগুলাকে মা ওই সুন্দর করে ধুয়ে তারপর নিচে এখন এগুলাকে বাইটা নিবে। আর এই পাদুনি পাতা বাটার সময় কিন্তু অনেক বিশ্রী একটা গন্ধ আসে। সব সময় হচ্ছে আমার ননদের শাশুড়ি বাটে, কিন্তু আজকে হচ্ছে আমার ননদ বাটতেছে, কারণ হচ্ছে ননদের শাশুড়ি বসে বসে পুঁটি মাছ কাটতেছে। এই পাতাটা বাটার সময় পুরা ঘর একদম গন্ধ হয়ে যায়, কিন্তু বড়া ভাজার পরে কিন্তু আর কোনো গন্ধই আসে না। বাটার সময় যদি কেউ সামনে থাকে আমার কাছে মনে হয় না এই গন্ধ শুনে কেউ খাইতে চাইবো। অনেকেই আপনারা আমার কাছে রেসিপি চাইছিলেন, তো আজকে হচ্ছে পুরো প্রসেসটাই দেখিয়ে দিব। তুমি হচ্ছে ডাল বাইটা নিছে, মুসুরির ডাল বা খেসারি ডাল যে কোনো ডাল বাইটা নিতে পারবেন। পরে হচ্ছে পাদুনি পাতা দিয়ে দিল, এরপরে হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে হয় কি অনেক মজমজা হয়, ওইটা খাইতে অনেক মজা লাগে। পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। পরে হচ্ছে পেঁয়াজ কুচি দিতে হবে, কাঁচা মরিচ কুচি। পরে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এই তো দেখেন আমার ননদের শাশুড়ি কিভাবে সময় নিয়ে মাখতেছে। এখন কিন্তু সবকিছু সবুজই লাগতেছে, কিন্তু এটা ভাজার পর কিন্তু কালো হয়ে যায়। অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মাইখা নিল, এরপরে হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিছে। অত ডুবো তেল না হলেও চলবে, এরকম তেলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয় সময় নিয়ে ভাজলে। যখন এই পাতা ভাজা হয় তখনও কিন্তু কোনো গন্ধ আসে না, শুধু বাটার সময় খুব বাজে একটা গন্ধ আসে। এই পাতার কিন্তু অনেক ঔষধি গুণ আছে। মা ওই বললো যাদের নাকি দীর্ঘদিনের আমাশার প্রবলেম আছে তারা নাকি এগুলা খায়। এই তো দেখুন এক খোলা এখন ভাইজা উঠায় নিল, কত সুন্দর কালো কালো হয়ে গেছে। প্রথম তো আমি হচ্ছে কালো দেখে খাইতে চাই নাই, পরে হচ্ছে মা ওই বললো যে এটা কালার নাকি এইরকমই হয় ভাজার পরে। আমরা আবার এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, সস ছাড়া খাইতেও এটা অনেক মজার হয়। তো বাচ্চারা খাইবো তাই মা ওই হচ্ছে একটু কম ঝাল দিছে। তো দেখেন বাচ্চারা কিন্তু পাতা বাটার সময় কেউই খাইতে চায় নাই, কিন্তু এখন দেখেন সবাই খুব মজা করে খাইতেছে। আমার ছেলে তো অনেক পছন্দ করছে। দেখেন মা ওই একটার পর একটা ভাই যায় নাই না আমাদেরকে দিতেছে, আর আমরা খাইতেছি। আর এইদিকে আমার ননদ বলতেছে যে এখন পুঁটি মাছগুলা রান্না করে ফেলি। যেহেতু আমরা হুটহাটি আসছি তাই আর আমাদের জন্য কি আয়োজন করবে রাতের বেলায়। আর আমরা বোরাও খাইছি, তাই হচ্ছে আমার ননদ বললো যে পুঁটি মাছটাই তরতাজা রান্না করি, এটা খাইতে মজা লাগবে। তো বাহিরে ননদের শাশুড়ি আসছে এখান থেকে ধনিয়া পাতা নেওয়ার জন্য। এইখানে অনেক ধনিয়া পাতা লাগাইছে, বিলাতি ধনিয়া পাতা 2-3টা নিয়ে নিল। এরপর হচ্ছে এখন আমরা ঘরে গিয়ে দেখি যে আমার ননদ খুব সুন্দর করে মাখায় নিতেছে। গুঁড়া মাছটা কিন্তু এভাবে মাখায় তরতাজা রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর এই তরকারি হইলে আমরা ভাত খেয়ে শুয়ে পড়বো। তো সকালবেলায় হচ্ছে মা ওই আবার কাজের ভাত বানাইবো। নেক্সট ভিডিওতে ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে। আমার ননদ হচ্ছে এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিল, আর এখন হচ্ছে এটাকে বসাই দিব চুলায়। মাছগুলা মাশাআল্লাহ অনেক বড় সাইজ ছিল, আর পেটে কিন্তু ডিমও ছিল 2-1টার। আর এই তো এখন হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিল তরকারিটা। তো কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে রান্না করে নিবে, আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা রাতের ভাত খাইতে বসছি। পুঁটি মাছের চচ্চড়ি আর সাথে হচ্ছে ডিম ভাজা ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।